ঈদের ছুটিতে আমাদের বরিশাল যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। এক রাতের মধ্যেই ডিসিশন নিলাম যে গজারিয়া যাব মায়ের বাসায়, কারণ আর কয়েকদিন পরে ছেলের স্কুল খুলে যাবে। আর আমার সবচাইতে বড় একটা বদ অভ্যাস হলো, যখন যেটা করতে ইচ্ছে করবে ওইটা না করতে পারলে আমার একদমই শান্তি লাগে না। লাগেজ নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ব্যাগ ক্যারি করতে অনেক ঝামেলা হয়। আর হঠাৎ করে কল আসলো, আমার একটা পার্সেলও চলে আসছিল, তো পার্সেলটা আমি রিসিভ করলাম। যখন আমি সিদ্ধান্ত নিয়েছি গজারিয়া যাব, তখনই আমার ননদকে কল দিয়েছি সকালবেলায়। ওকেও যাওয়ার জন্য অনেক প্যারা দিছি। তো প্রথমে হচ্ছে রাজি হতে চায়নি, কারণ যেই পরিমাণে গরম পড়ছে। আমার যাওয়ার কথা শুনে আমার শাশুড়িও না বলতেছে, কারণ এমনিতেও আমি একটু অসুস্থ ছিলাম। আমার হাজবেন্ডও রাজি ছিল না, বলতেছে কয়েকদিন পরে যাও। কিন্তু আমি তো একদমই নাছোড়বান্দা, আমি আজকে বলেছি আজকেই যাব। এই জন্যই মাঝে মধ্যে আমার শাশুড়ি আমাকে ঘাড়তেরা বলে। আমি জানি না এটা আমার কোনো সমস্যা কিনা, আপনাদেরও কি কারো এই প্রবলেমটা আছে কিনা আমাকে কমেন্ট করবেন। মাঝ রাস্তা থেকে ননদকে নিয়ে নিয়েছি। আর কয়েকদিন যাবত এত এত পরিমাণে গরম পড়ছে কি বলবো। আর বরাবরের মতোই কুন্ডের বাজার ব্রিজের এখানে তো জ্যাম থাকবেই। আর এই ব্রিজ দিয়ে যেতে এখন আমার মোটামুটি ভয়ই লাগে। এই তো দেখুন আমরা বসে আছি, ওই পাশ থেকে হচ্ছে গাড়ি আসতেছে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম চরকিশোরগঞ্জের ঘাটে। এটাকে অনেকে গজারিয়া ঘাটও বলে। তো এখানে আমরা ট্রলারের জন্য অপেক্ষা করতেছি। আর এইদিকে তো আমি মুড়ি মাখা কখনোই মিস করি না, এই মামার মুড়ি মাখাটা অনেক মজার হয়। আর আজকে এত পরিমাণে লোকজন ছিল পার হওয়ার জন্য। প্রথম যে ট্রলারটা ছিল এত পরিমাণে মানুষ উঠতেছিল, তাই আর উঠিনি। আমার ননদ হচ্ছে ভয় পাচ্ছিল। এরপরে হচ্ছে আরো সাথে সাথে 3টা ট্রলার চলে আসলো। ফাইনালি এই ট্রলারটাতে আমরা বসলাম। আমার ননদ তো নদী পার হতে অনেক ভয় পায়। আমার মায়ের বাড়ি যেতে এই নদীটাই হচ্ছে একটু বড় নদী পড়ে। এই নদীতে অনেক লঞ্চ ডুবে হচ্ছে অনেক মানুষ মারা গিয়েছে। আসলে সত্যি কথা বলতে আমি তেমন একটা ভয় পাই না, তবে আমার ননদ তো ভীষণ ভীতু। আজকে কিন্তু কোনো রকমের কোনো ঢেউও ছিল না নদীতে। যখন একটু আবহাওয়ার অবস্থা খারাপ থাকে, একটু মেঘলা থাকে, তখন কিন্তু নদীতে অনেক পরিমাণে ঢেউ থাকে। আর ট্রলারে কিন্তু অনেক পরিমাণে বাতাস ছিল, যার জন্য রোদটাও কিন্তু গায়ে লাগছে না। আর মজার কথা হচ্ছে আজকে গজারিয়া ঘাটে আমার অনেকগুলো ফলোয়ার্স এর সাথে দেখা হয়ে গেছে। মাশাআল্লাহ, ওদের সাথে কথা বলে আমার অনেক অনেক ভালো লাগছে। এই তো আমরা চলে আসলাম এই পারে। এরপর হচ্ছে আমরা একটা অটো নিব, তো অটো নিয়ে হচ্ছে চলে যাব রসুলপুর। আচ্ছা, আমার ভিডিওটি গজারিয়া বা মুন্সিগঞ্জ কে কোন জায়গা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই পথে কে কে যাতায়াত করেন সেটাও বলে যাবেন। বিকেলবেলার পরিবেশটা এত সুন্দর লাগছিল, একদম সূর্যটা এখনই অস্ত যাবে। তো যাই হোক, আমার চিন্তা ছিল যেন আমি মোটামুটি সন্ধ্যার মধ্যে বাসায় পৌঁছাতে পারি, কারণ আমাদের সাথে 2টা বাচ্চা আছে। অটো নিয়ে নিয়েছি, এখন হচ্ছে চলে যাব সোনালী মার্কেট, রসুলপুর যেটাকে বলে। তো এখানে এসে হচ্ছে নৌকা পার হতে হয়। এরপর আমি আর আমার ননদ একটু ভিডিও করলাম। তো আমরা বলছিলাম যে আমাদেরকে ফকিন্নির মতো দেখা যাচ্ছে। এরপর চলে আসলাম বাজারে, এখান থেকে হচ্ছে কিছু কেনাকাটা করলাম। এরপরে হচ্ছে আবারও অটো নিয়ে রওনা দিলাম কুমার ট্র্যাকের উদ্দেশ্যে। পর আর কি, ব্রিজের রাস্তা সম্পূর্ণ হয়নি, এই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছে মায়ের বাসায়। এন্ড ফাইনালি 5 মিনিট হাঁটার পরে চলে আসলাম বাসায়। বাসায় আসার 10 মিনিট পরে হচ্ছে আজান দিয়েছে। আমি সবসময় হচ্ছে এইভাবে যাওয়া আসা করতে পছন্দ করি, কিন্তু আমার ছোট বোন হচ্ছে একদম মেইন রোড দিয়ে যাওয়া আসা করে 5-6 ঘন্টা জার্নি করে। আমার কাছে মনে হয় এই জার্নিটাই বেস্ট। আর রাতের জন্য আমার খালা রান্না করেছিল চিংড়ি মাছ বেগুন দিয়ে, এইটা এত মজার হয়েছিল। তো আমি হুটহাট প্ল্যান করেছি। তো ছোট বোন হচ্ছে সকালবেলা মাংস রান্না করেছিল, একটু মাংস ছিল, তারপর ডিম ভাজা করেছিল বাচ্চাদের জন্য। তো এই তো রাত 10টা বাজে আমরা খেতে বসেছি। খাবার খেয়ে তারপর হচ্ছে শুয়ে পড়বো, এমনিতেই শরীরটা অনেক ক্লান্ত লাগছিল। তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠে আবার আমাকে বাজার করতে যেতে হবে। মায়ের বাসায় হচ্ছে ফ্রিজে কোনো মাছই নেই, শুধুমাত্র মাংস আছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা, আল্লাহ হাফেজ।